আগামী এক সপ্তাহের মধ্যে নিত্যপণ্য যৌক্তিক মূল্যে নামিয়ে আনতে না পারলে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পদত্যাগের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাজধানীর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় চাঁদাবাজি বন্ধ ও সিন্ডিকেট ভেঙে দখলদারদের শাস্তির দাবি জানায় সমন্বয়করা। বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের মূল হোতা কর্পোরেট গ্রুপগুলোর নৈরাজ্য বন্ধে শিক্ষার্থীদের নিয়ে কাজ করার আশ্বাস দেন ভোক্তার মহাপরিচালক। সেলিম মালিকের রিপোর্ট। চাঁদাবাজি আর কর্পোরেট ব্যবসায়ী সিন্ডিকেটের দৌরাত্ম্য এই দুই বৃত্তে আটকে ছিল দেশের বাজার ব্যবস্থাপনা। এতে ঘটেছে অস্বাভাবিক মূল্যস্ফীতি, দম বন্ধ অবস্থা ক্রেতাদের। ভোক্তা অধিদপ্তরের সারা বছরের অভিযানও মেলেনি তেমন সুফল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের মানুষ ভোগ করছে নতুন স্বাধীনতা। তাই এবার ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও প্রতিনিধিদের নিয়ে এই মতবিনিময় সভা ভোক্তা অধিদপ্তরের। সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা বাণিজ্য মন্ত্রণালয়ের কর্তা ব্যক্তিদের হুঁশিয়ারি দিয়ে বলেন, এক সপ্তাহের মধ্যে দাম কমিয়ে না আনতে পারলে পদত্যাগ করতে হবে। সন্তোষমূলক 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। ব্যবস্থা গ্রহণ করতে না পারেন তাহলে আপনারা পদত্যাগ করবেন। আমি হই বা আপনি হন, যেই হন, আমাদেরকে যে দায়িত্ব দেওয়া হবে বা যে দায়িত্ব আমরা নিব সেটি যদি যথাযথভাবে আমরা পালন করতে না পারি, আমাদের সেই দায়িত্ব থেকে সরে আসা উচিত এবং যোগ্য মানুষদেরকে সেই জায়গাগুলোতে অবস্থান দেওয়া উচিত। গেল সরকারের আমলের বাস্তবতার কথা জানিয়ে নিজেদের ব্যর্থতা স্বীকার করেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক। জানান, প্রয়োজনে বাজার ব্যবস্থাপনার নথি ছাত্রদের হাতে তুলে দেওয়া হবে। একটি সরকারি দপ্তর থেকে এরকম কথা বলা সেটি কিন্তু তোমাদের কাছে এখন হয়তো অনেক স্বাভাবিক, কিন্তু ওই সময় এটি কিন্তু স্বাভাবিক কোনো বিষয় না। আমাদের ফ্রেশ ফ্রুটস যেগুলো ইম্পোর্ট হয় সেটা নিয়ে কাজ করেছি, যে খেজুরের দাম কেন রমজানে আমাদের বেশি হয় সেটা নিয়ে আমরা কেন করতে পারিনি, সেটা আমরা সেই ডকুমেন্ট তোমাদের কাছে দিয়ে দিচ্ছি। কর্পোরেট সিন্ডিকেট নিশ্চিহ্ন করতে ছাত্রদের নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি। জেলা অফিসারদের সাথে আমরা তোমাদেরকে মিট করাই দেবো, বিভাগীয় অফিসার, আর ঢাকাতে আমাদের 4-5টা কন্ট্যাক্ট পয়েন্ট থাকবে রিজর্ট ভিত্তিক, তাদের সাথে সরাসরি যোগাযোগ করবে। ঠিক আছে, আমার মনে হয় যে তাহলেই আমরা একটা ভালো দিকে, আমরা যেটা স্বপ্ন দেখছি সেই দিকে যেতে পারবো। ছাত্র আন্দোলনে হতাহতদের জাতীয় বীর আখ্যা দিয়ে নতুন বাংলাদেশ গঠনে তাদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ভোক্তার মহাপরিচালক। এই আবু সাইদের এই আত্মত্যাগ বা আমাদের এই যে মুগ্ধর মতো। সেলিম মালিক, RTV, ঢাকা।